কয়টা? জোরে বলেন কয়টা? দুইটা বদুয়া মা দিয়েছিলেন। এক নাম্বার বদুয়া হইল, আরে সন্তান তুই আমার জানাজা পড়বে না। আরেকটা বদুয়া হইল, আল্লাহ যেন তোর বিচার করে। কে করত বিচার? কে করত? দুনিয়ার কারো কাছে দিছেন, আল্লাহর কাছে। আর আল্লাহ যদি বিচার করেন কেমন বুঝেন? ওই যুবক বলে, আমার আম্মা যখন আমাকে বদুয়া দিলেন, আমি যেন আমার মায়ের জানাজায় অংশগ্রহণ করতে না পারি, আমার যেন বিচার আল্লাহ করেন। এই বদুয়াটা দেওয়ার সাথে সাথে আমি ঠার পাইলাম, আমার পায়ের মধ্যে ভূমিকম্পন শুরু হয়ে গেছে। তখন থেকে আমি বুঝতে পারলাম, আমি ইয়াকিন করে নিলাম, আমার মায়ের দোয়া কবুল হয়ে গেছে, আমার মায়ের বদুয়া কবুল হয়ে গেছে, মায়ের বদুয়া কবুল হয়ে গেছে। কিছুদিন পরে আমি আমার চাকরির কাজে বাহিরে গেলাম। বাহিরে যাওয়ার পরে শুনতে পাইলাম আমার আম্মা মারা গেছেন। এখন না ফোন করে সকালে মারা গেলে 1 ঘন্টার ভিতরে সবাই খবর পৌঁছানি যায়। এই যুগে কি তা ছিল না? একজন খবর দেওয়ার লাগে যাইতো, তার খুঁজবার লাগে আরেকজন যাইতো, দুইজন আটকে তোকে আরেকজন যাইতো, তারা দুইজনে আনার লাগে। এইরকম যুগ ছিল, এইরকম যুগ ছিল, শুনছি আর কি, আমরা তো এই যুগ পাইছি না। তো তার আম্মাজান মারা যাওয়ার পরে সে অনেক চেষ্টা করছে মায়ের জানাজায় অংশগ্রহণ করার জন্য। যুবক বলে, আমি আমার প্রাণ চেষ্টা করলাম আমার মায়ের জানাজায় শরীক হওয়ার জন্য, কিন্তু আমি আসার পরে বাড়িতে এসে থেকে আমার মাকে কাফন দাফন করা হয়ে গেছে। এবার আপনারা একটু বলেন তো, মা বদুয়াতে কি বলেছিল? এই 2 সন্তান আমার জানাজা পড়বে না। বদুয়া কবুলেছি না? করবে না? পারছেনি জানাজা পড়তো? পারছেনি? কাফন দাফন করতে পারছেনি না? এরপরে আমার আল্লাহ বলেছিলেন, আমার আল্লাহর কাছে আমার মা বদুয়া দিয়েছিলেন, ও মালিক, আমার যে সন্তান আমার গালের মধ্যে তাপ্পড় দিয়েছে তার বিচার তুমি কইরো। কিছুদিন পরে আমার হাতের মধ্যে একটা পুরা হইল, এটা বিষ পুরা। কিছুদিন পরে আমার হাতের মধ্যে একটা বিষ পুরা হইল। বিষ পুরা হওয়ার পরে আস্তে আস্তে পুরার এত ব্যথা, প্রচন্ড ব্যথা। এখনো যারা শরীরের মধ্যে বিষ পুরা হয়, অনেকের শরীরে বিষ পুরা হইলে কেমন আরামটা লাগে? হ্যাঁ, বিষ পুরাটা হইলে কেমন আরামটা লাগে? আর বিষ পুরা খালি বেশে বাজা কাটা, সব জায়গার বিষ পুরা হয় না, বেশে বাজা কাট বিষ পুরা। বলে আমার হাতের মধ্যে পুরা হয়ে প্রচন্ড শুরু করলো। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বললো আঙ্গুল কেটে ফেলে দিতে হবে। আঙ্গুল কেটে ফেলে দিলাম। কিছুদিন পরে আবার যখন ডাক্তারের কাছে গেলাম, আবার বললো ডাক্তার কবজি কেটে ফেলো। কবজি কেটে ফেললাম। কিছুদিন পরে আবার দেখি পচে উপর দিকে উঠতেছে। পচে যখন উপর দিকে উঠতেছে তখন এই জায়গায় কাটলাম। ডাক্তার আবার বললো তোমার এই জায়গায় কাটতে হবে। কাটতে কাটতে আমার এই জায়গা পর্যন্ত, গর্দনা পর্যন্ত নিয়ে আসছে। ও হুজুর, আপনাকে দুঃখের কথা কি বলবো, আমি এখন বুঝতে পেরেছি, আমি ইয়াকিন করে নিয়েছি, মার জানাজা যখন আমি শরীক হইতে পারি নাই, মার জানাজাতে আমি অংশগ্রহণ করতে পারি নাই, মার বদুয়ায়, ওই সময় আমার ইয়াকিন হয়ে গেছে আমার মার বদুয়া কবুল হয়ে গেছে। এরপর থেকে আমি অপেক্ষায় ছিলাম। মা যে বলছিলেন আল্লাহ আমার বিচার করার জন্য, কখন থেকে আমার বিচার শুরু হয় এই অপেক্ষায় আমি ছিলাম। যেই দিন থেকে আমার হাতে পোড়া হয়েছে, যেই দিন থেকে হাতে পোড়া হয়ে আমার হাতে প্রচন্ডরা শুরু হয়েছে, ওই দিন থেকে আমি বুঝতে শুরু করলাম মার বদুয়া শুরু হয়ে গেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন আরো জোরে। এই ঘটনা শোনার পরেও যদি শর্ট করে মুখের মধ্যে, এই ঘটনা শোনার পরেও যদি অপারেটর ভাই এটা মুখে শর্ট করে, এই ঘটনা শোনার পরেও যদি মা বাবার সাথে নাফরমানি করেন, মার সাথে খারাপ ব্যবহার করেন, মার সাথে খারাপ আচরণ করেন, বাবার সাথে খারাপ আচরণ করেন, আপনারও এই অবস্থা হইতে পারে। ওই যুবক ছেলে বলতেছে হুজুর, আমি যখন দেখলাম আমার হাতে পুরা পচন শুরু হয়েছে, তখন আমি বুঝতে পারলাম মার বদুয়া শুরু হয়ে গেছে। আমি কবজি পর্যন্ত কাটার পরে ডাক্তার বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন, ডাক্তার বড় পরহেজগার মানুষ ছিলেন, নিচে বসো, মুরব্বীর সামনে চেয়ার বইতে নাই। ডাক্তার বড় ইমানদার মানুষ ছিলেন, নামাজি পরহেজগার মানুষ ছিলেন। ডাক্তার সাহেব আমাকে বললেন, বাবা আমি
কত রোগের চিকিৎসা করেছি, কত পছন্দ রোগের চিকিৎসা করেছি, কত পরীক্ষা নিরীক্ষা তোমার করলাম, আমি তো দেখতে পাইলাম তোমার হাতের মধ্যে যে অবস্থা, একবার কাটলে ভালো হয়ে যায়, দুইবার কাটলে ভালো হয়ে যায়, তিনবার কাটলে ভালো হয়ে যায়। তোমার কাটতে কাটতে ওনা পর্যন্ত নিয়ে আসলাম, ভগল পর্যন্ত নিয়ে আসলাম। একবার আমাকে বলো তো তোমার কেন এই অবস্থা, আমাকে একটু খুলে বলো ভাই, না বললে আমি শান্তি পাইতেছি না। আমার চিকিৎসায় তো ব্যর্থ হওয়ার কথা না, আমার চিকিৎসায় তো তুমি সুস্থ হওয়ার কথা, এখনো তো পছন্দ থাকার কথা না। ওই যুবকের ঘটনা খুলে বললো, যুবকের ঘটনা খুলে বললো যে হুজুর ডাক্তার সাহেব এই আমার অবস্থা। তখন ডাক্তার সাহেব বলেন, হে ভাই, হে যুবক ভাই, শুনো, তোমার আম্মাজান কি দুনিয়াতে আছে? বলে না, আম্মাজান দুনিয়াতে নাই। তখন ওই ডাক্তার বলে, বাবা রে, হে যুবক ভাই, শুনো, মনোযোগ দিয়ে শুনো, আমি না, সারা পৃথিবীর সমস্ত ডাক্তার যদি বলে, সারা পৃথিবীর সমস্ত ডাক্তার যদি তোমার চিকিৎসা করে, তোমার হাত কাটতে পারবে, আস্তে আস্তে তোমার পুরা দেহটা কেটে ফেলবে, কিন্তু তোমার শরীর ভালো হবে না। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। এটা নাউযুবিল্লাহ, জুড়ে বলেন নাউযুবিল্লাহ। কি বুঝলেন? মার বদুয়া কেমন বিষাক্ত চিন্তা করছেন? সারা পৃথিবীর ডাক্তার যদি তার চিকিৎসা করে, তার পোষণ কমাইতে পারবে না। তখন ওই লোকটা বলে, ডাক্তার বড় পরহেজগার মানুষ ছিল, ভাই রে, তোমার মা তো দুনিয়াতে নাই, মাপ চাওয়ার সুযোগ নাই, আল্লাহর কাছে মাপ চাও, তওবা করো, নামাজ পড়ো, আর মায়ের কবরের পাশে যাইয়া জিয়ারত করবা, আল্লাহর কাছে মাপ চাইবা। এখন আমি আপনাদেরকে যে এই কথাটা বলতেছি, হে আমার যুবক ভাই, হে আমার বাবারা, ভাইরা, মা বোনেরা, এই দুনিয়ার রঙে পড়ে, দুনিয়ার তামাশায় পড়ে, যেই মা তোমাকে লালন পালন করলো, যেই মায়ের মাঘ মাসে শীতের সময়, একটু মনোযোগ দিয়ে শুনবেন, এই মাঘ মাসে শীতের সময় বাবা একদিকে কমল নিয়ে ঘুমো, আমার ভাই বোন সবাই একদিকে কমল নিয়ে ঘুমো। আমার মা আমাকে নিয়ে ঘুমাইছে, মার বিছানায় আমি ঘন ঘন প্রস্রাব করলাম, আপনি ঘন ঘন প্রস্রাব করলেন, যত কাপড় ছিল সব কষ্ট করে দিলাম। আমার মা জননী, আমার জনম দুঃখী মা, আমার জনম দুঃখী মা শরীরের কাপড়টা বিছাইয়া দিলেন, মার কাপড়টা ভিজাইয়া দিলাম, মা আমাকে বুকে নিলেন, বুকে প্রস্রাব করে দিলাম। এরপরে মা এই ভিজা কাপড় নিয়ে সারা রাত ঘুমাইলেন, শান্তি মতে ঘুমাইতে পারলেন না। সেই মা আমার জন্য মাঘ মাসের শীতে ঘুমাইতে পারলেন না, ভালো কিছু খাবার চাইলে খাইতে পারলেন না। পেটে, আমি যখন পেটে ছিলাম ভালো কিছু খাইতে পারেন নাই, দুনিয়াতে যখন আমি আসলাম তখনও মা ভালো কিছু যদি মনে চাইছে খাইতে, খান নাই। কেন খান নাই? যে আমি যদি কোনো কিছু খাই, আমার পেটে যদি গন্ডগোল হয়, আমার বাচ্চা দুধ পান করবে, তার পেটে ব্যথা করবে। ও ভাই, ও ভাই, ও ভাই, বাড়ি দুনিয়াতে থাকতেও, পেটে থাকতেও মাকে কষ্ট দিলেন, পেটে থাকতেও মাকে শান্তি দিলেন না, দুনিয়াতে আসার পরেও মা আপনার জন্য খাইল না। এই দুনিয়াতে যখন আপনি বড় হইলেন, যখন আপনি চলতে শিখলেন, যখন আপনি চলাফেরা করেন, আপনি রুজি করেন, রোজগার করেন, আপনি খাইতে পারতেছেন, আপনি চলতে পারতেছেন, আর মায়ের সাথে নাফরমানি করতেছেন, আল্লাহর কাছে কি জবাব দিবে?